হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। তো আজকের এই ক্লাসটাও কিন্তু মাদ্রাসা যে গ্রুপ ডি পরীক্ষা আছে, অর্থাৎ যে ইন্টারভিউ টেস্টটা রয়েছে, ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট, সেটার জন্যই এই ক্লাসটা। যেহেতু রিসেন্ট টাইমে ইন্টারভিউটা হচ্ছে এবং রিসেন্ট টাইমে প্যারিস অলিম্পিক 2024 শেষ হয়েছে, তো সেই কারণে প্যারিস অলিম্পিকের কিছু তথ্য ভারতবর্ষের পক্ষ থেকে যারা যারা পার্টিসিপেট করেছিলেন, যারা যারা সেখানে সফলতার সঙ্গে মেডেল নিয়ে দেশে ফিরতে পেরেছেন এবং দেশের নামকে বিদেশে আরও অনেক সম্মানের সাথে ছড়িয়ে দিতে পেরেছেন, তাদের সংক্রান্ত তথ্যগুলো এখানে আলোচনা করবে। এখান থেকে একটা দুটো প্রশ্ন আপনাদের দিকে আসতেই পারে, তো সেই কারণে সেই বিষয়টা জেনে নিতে হবে। সবার প্রথমে একটা লিস্ট দেখে নিই যে কোন দেশ কতগুলো মেডেল পেয়েছে এবং সেই অনুপাতে ভারতবর্ষের মেডেল সংখ্যা ঠিক কত। সবচেয়ে বেশি যদি আমরা বলি তাহলে গোল্ড মেডেলের বিচারে এবং সর্বোচ্চ মেডেলের বিচারে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, টোটাল নাম্বার অফ মেডেলস 125, যার মধ্যে 40টা সোনা, 44টা রূপো এবং 41টা হচ্ছে ব্রোঞ্জ। চায়না পেয়েছে তারপরে 40টা গোল্ড, 27 সিলভার, 24 ব্রোঞ্জ, টোটাল 91। থার্ডে রয়েছে জাপান, 20 গোল্ড, 12 সিলভার, 13 ব্রোঞ্জ, টোটাল নাম্বার অফ 45। এবার এখানে মনে হতে পারে অস্ট্রেলিয়ার তো টোটাল নাম্বার অফ 52 রয়েছে মেডেলস, তাহলে অস্ট্রেলিয়া কেন 4 নম্বরে? কারণ গোল্ড যার যত বেশি থাকবে তার কিন্তু লিডিং বোর্ডে তার জায়গাটা তত উপরে থাকবে। তো অস্ট্রেলিয়া 17টা গোল্ড পেয়েছে, 19টা রূপা পেয়েছে এবং 16টা ব্রোঞ্জ পেয়েছে। আর ভারতের কিন্তু এবছর সোনা হয়নি, এবছর একটা রূপা হয়েছে যেটা নীরাজ চোপড়া পেয়েছেন জ্যাভলিন থ্রোতে। পাঁচটা পেয়েছে আহ, আহ, পাঁচটা পেয়েছে ব্রোঞ্জ। টোটাল কিন্তু কত রয়েছে? 6টা রয়েছে টোটাল, ঠিক আছে। তার মধ্যে এবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মানু ভাকের। মানু ভাকের কিন্তু দুটো ব্রোঞ্জ পেয়েছে দুটো আলাদা আলাদা ইভেন্টে, যেটা ভারতবর্ষের ইতিহাসে প্রথম, অর্থাৎ প্রথম অলিম্পিয়ান হিসেবে ভারতবর্ষের ইতিহাসে কোনো অ্যাথলিট একই ইভেন্টে দুটো মেডেল জেতা রেকর্ড করেছেন। তো এইটা নিয়েও প্রশ্ন আসতে পারে, তো আমরা একটু দেখে নেব যে কী কী রয়েছে, তথ্য কী কী রয়েছে প্যারিস অলিম্পিক 2024। তো প্রথমে জেনে নিই কিছুটা বেসিক যে কী রয়েছে। বলছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন 1927 খ্রিস্টাব্দে, অর্থাৎ সেই সময় ব্রিটিশ পিরিয়ড চলছে, 1927 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি দ্বারা স্বীকৃত হয়েছিল। যাই হোক, সেই সময়ের মধ্যে দেশটি ইতিমধ্যে প্যারিসের 1900 অলিম্পিকে তার প্রথম সামার অলিম্পিক বা গ্রীষ্মকালীন অলিম্পিকে আত্মপ্রকাশ করেছিল এবং 1920 এবং 1924 সালের অলিম্পিক গেমসে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। 1920 সাল থেকে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের প্রতিটি সংস্করণে ভারতীয় ক্রীড়াবিদরা উপস্থিত হয়েছেন এবং গেমসের এই সংস্করণটি গ্রীষ্মকালীন অলিম্পিকে দেশের 26তম উপস্থিতি হিসেবে চিহ্নিত হয়েছে। মানে এবার 26th টাইম ইন্ডিয়া কি করেছে, সেই অলিম্পিকে পার্টিসিপেট করেছে। ভারতীয় দলে 110 জন ক্রীড়াবিদ ছিল। তারা 16টি খেলায়, মানে 16টি ইভেন্টে, 16টা ডিফারেন্ট ডিফারেন্ট ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে পতাকাবাহী ছিলেন পিভি সিন্ধু। আমরা প্রত্যেকে জানি পিভি সিন্ধু একজন খুব ভারতের খ্যাতনামা এবং একজন সফল ব্যাডমিন্টন প্লেয়ার, বা যাকে শাটলারও বলা হয়ে থাকে, এবং শরৎ কমল। সমাপনী অনুষ্ঠান, মানে যেখানে শেষ অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেছেন মানু ভাকের ও পিআর শ্রীজেশ। মানু ভাকেরকে যার কথা বললাম, যিনি একমাত্র দুটো মেডেল পেয়েছেন আলাদা আলাদা ইভেন্টে, কিন্তু একটাই, মানে সিঙ্গেল অলিম্পিকে, মানে একটা অলিম্পিকে। মানু ভাকের, এই নামটা ভালো করে মনে রাখবেন। এবং তিনি কিসে পেয়েছেন? শুটিং পেয়েছেন, শুটিংয়ে, ঠিক আছে। আচ্ছা, এখানে ডিটেলসটা রয়েছে কোন কোন ইয়েতে, আপনারা চেষ্টা করবেন স্ক্রিনশটটা নিয়ে রাখার, তাহলে আপনারা বাড়িতে একবার রিভিশন করে নিতে পারবেন। অলিম্পিক থেকে প্রশ্ন আসতেই পারে। আরেকটা কথা হচ্ছে T20 ওয়ার্ল্ড কাপ হয়েছে এবছর। T20 ওয়ার্ল্ড কাপে কিন্তু ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে। এই প্রশ্নটা আসতে পারে যে শেষ বলে ক্যাচটা কে ধরেছিল, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, কারণ দুটো একটা প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু সহজ প্রশ্ন দিতেই পারে। আমি এর আগে দিয়েছি যে মানে কী কী প্রকল্প রয়েছে, প্রকল্পগুলো জেনে রাখতে হবে। প্রকল্পগুলো অর্থাৎ রাজ্য সরকারের যেগুলো বিভিন্ন প্রকল্প রয়েছে, সেগুলো থেকে প্রশ্ন দু একটা চলে আসতে পারে। ভারত একটি রৌপ্য অর্থাৎ একটি সিলভার এবং 5টি ব্রোঞ্জ সহ 6টি পদক জিতেছে এবং অলিম্পিকে অংশগ্রহণকারী 206টি এনওসির মধ্যে 71তম স্থানে রয়েছে। মানে 206টি মানে নেশনের মধ্যে 71তম স্থানে রয়েছে। এটি ছিল যথাক্রমে 2020 এবং 2012 সালের পর ভারতের তৃতীয় সেরা পদক জয়। মানু ভাকের শুটিংয়ে 2টি ব্রোঞ্জ পদক পেয়েছেন, মনে রাখতে হবে, দুটো আলাদা আলাদা ইভেন্টে। এবং ভারতের স্বাধীনতার পর থেকে একটি একক অলিম্পিকে 2টি পদক জয়ী প্রথম ভারতীয় হয়েছেন। নীরজ চোপড়ার কাছে আমরা প্রত্যেকে এক্সপেক্ট করেছেন, কারণ তিনি সেইভাবেই নিজেকে তৈরি করেছেন, সেইভাবে তিনি তার সেই বারটাকে রেইজ করে রেখেছেন, যে আমরা চেয়েছিলাম যে নীরজ চোপড়া পার্টিসিপেট করছে মানে ওটা আমাদের গোল্ড,
ওটা আমাদের সোনার ছেলে সোনা নিয়ে আসবে, কিন্তু তিনি কিছু চোট আঘাতের কারণে এবছর সেটা করতে পারেননি। আমরা আশাবাদী যে আগামীতে তিনি আবার নিজের সেই পুরনো গোল্ডকে তিনি আবার ছিনিয়ে নেবেন। তো নীরজ চোপড়া, যিনি পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন, যেখানে পাকিস্তানের একজন কিন্তু সোনাটা জিতে নিয়েছে। অলিম্পিকে স্বর্ণ এবং রৌপ্যজয়ী প্রথম ভারতীয় মানে স্বতন্ত্র পদক বিজয়ী হয়েছেন। কুস্তিগির আমান শেহরাওয়াত, যিনি ব্রোঞ্জ পদক জিতেছেন বক্সিংয়ে, মানে কুস্তিগির, তিনি অলিম্পিকের সর্বকনিষ্ঠ ভারতীয় পদক বিজয়ী, সব থেকে ছোট পদক বিজয়ী কিন্তু তিনি। ঠিক আছে, তো মেডেলের তালিকাটা দেখে নিলাম। তো আমরা চেষ্টা করবো নেক্সটে আরেকটা ক্লাস করানোর, যেখানে প্যারালিম্পিক্সে কিন্তু সব থেকে বেশি সাকসেস হয়েছে এবছর। প্রায় 29টা মেডেল এসছে, যেটা লাস্ট যে কোনো অলিম্পিক সংস্করণে ভারতের সব থেকে সেরা পারফরমেন্স, যেখানে 29টা মতো মেডেল এসছে, সেটা নিয়ে একটা করে দেবো, সেটা নিয়ে একটা ক্লাস করিয়ে দেবো। আর কারো, আপনাদের যদি কারো কোনো কিছু রিকোয়ারমেন্টস থাকে যে এখান থেকে হলে ভালো হয়, ওখান থেকে হলে ভালো হয়, তাহলে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আরও একটা কথা, প্রত্যেকে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, প্রত্যেকের জন্য কিন্তু আমাদের পিডিএফ রেডি করা আছে, আপনারা নিতে পারেন। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236, এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, 9564345236-এ হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করলে আপনাদেরকে কিন্তু সমস্তটা দিয়ে দেওয়া হবে। ফিজ 249, এটা ওয়ান টাইম পেমেন্ট। এই ওয়ান টাইম পেমেন্টটা 9564345236, এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন যে ইন্টারভিউ ব্যাচ লিখে হোয়াটসঅ্যাপ করলে আপনাদেরকে সেগুলো কিন্তু সমস্ত প্রোভাইড করে দেওয়া হবে। ইন্টারভিউর আগে সেই সমস্ত মাদ্রাসা সংক্রান্ত সমস্ত তথ্য সেখানে কিন্তু রয়েছে সেই নোটসে, সেই পিডিএফে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারবেন। আপনাদের সেটা ইন্টারভিউতে অনেক বেশি হেল্পফুল হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।